नमस्कार प्रिय बिहार अपना देखें खबर तरंग। गत 23 नवेम्बर महाराष्ट्रे विधानसभा निर्वाचन फलाफल घोषणार पर बीजेपी नेतृत्वाधीन एनडीए जूट 230 आसन निये संख्यागरिष्ठता लाभ करेছে। एरपर मुख्यमंत्री कुर्सी निये देवेंद्र फडणवीस एवं एकनाथ शिंदे के हबेन ता निये टानापोड़ेन चलछिल। ए निये बिरोधी जूट मजा लुटछिल एनडीए, किन्तु बीजेपी क्रिटिकल परिस्थितितेও যে আপোষ করে হলেও পরিস্থিতি সামলাতে পারে আর এখানে রীতিমতো একার জুড়েই সংখ্যাগরিষ্ঠের কাছাকাছি চলে যাওয়ায় সেটা যে সামাল দিতে সক্ষম হবে বিজেপি সেটা জানাই ছিল, যদিও কিছুটা সময় লেগেছে। কিন্তু এবার পরিষ্কার ঘোষণা হয়ে গেছে যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফডণवीसই, তিনি পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছেন। প্রিয় বিহার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। মহারাষ্ট্রে যে এনডিএ ক্ষমতায় আসবে তা বুথ ফেরত সমীক্ষা জানান দিচ্ছিল এবং ফলাফলও সেটাই জানিয়েছে। 145 সংখ্যাগরিষ্ঠ ম্যাজিক ফিগার, সেখানে বিজেপি একাই 132টি আসন পেয়েছে। গত বিধানসভা নির্বাচন থেকেও বেশি পেয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে পেয়েছিল 105টি, এবার 132। আর বিজেপির সঙ্গে শিবসেনা একনাথ গোষ্ঠী পেয়েছে 57টি আসন, 81টি আসনে লড়ে। অন্যদিকে অজিত পাওয়ার এনসিপি গোষ্ঠী পেয়েছে 41টি আসন। এখানে সবথেকে ক্ষতি হয়েছে বলা যায়, রাজনৈতিক সংকটে পড়ে গেছে শিবসেনা উদ্ধব গোষ্ঠী। তারা 95টি আসনে লড়ে মাত্র 20টি আসনে জিততে পেরেছে। আর এনসিপিকে প্রতিষ্ঠিত করা শরদ পাওয়ার গোষ্ঠী মাত্র 10টি আসনে থেমে গেছে। এখানেই তাদের রাজনৈতিক সংকট সৃষ্টি হয়ে গেছে। কিন্তু শিবসেনা একনাথ শিন্ডে গোষ্ঠী শিবসেনাকে ভেঙে চলে এলেও বিধানসভা নির্বাচনে যে তাদের কোনো ক্ষতি হয়নি তাদের ফলাফলই বলে দিচ্ছে। কেননা গত বিধানসভা নির্বাচনে 56টি আসন প্রথম শিবসেনা পেয়েছিল, এবার একনাথ শিন্ডে গোষ্ঠী 57টি আসন পেয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রথম অবস্থায় একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী মুখ করে বিজেপি সরকার চালিয়েছিল। এবার যেহেতু বিজেপি একার জুড়েই রীতিমতো ম্যাজিক ফিগারের কাছাকাছি, তাই একনাথ শিন্ডে গো ধরলেও বিজেপি একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েনি, নিজেদের মধ্যে রাখার চেষ্টা করেছে এবং একনাথ শিন্ডেকে বুঝিয়েছে। সেটাই স্বাভাবিক হওয়ার কথা এবং হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে কি ফর্মুলায় এটা হলো। আসলেই একনাথ শিন্ডে বালাসাহেব ঠাকরের অনুগামী এবং প্রকৃত উত্তরাধিকারী। যদিও অনেকে বলতেই পারেন যে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে এবং ভাতিজা রাজ ঠাকরে সত্যিকারের উত্তরাধিকারী, কিন্তু বায়োলজিক্যালি তারা উত্তরাধিকারী হলেও সত্যিকার অর্থেই একনাথ শিন্ডে শিবসেনার আদর্শকে ধরে রেখেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার কারণেই রাজ্যের মানুষ নির্বাচনে সরাসরি একনাথ শিন্ডেকেই বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন। কেননা উদ্ধব ঠাকরে বালাসাহেব ঠাকরের মতাদর্শের বিরোধী পার্টি কংগ্রেসের সঙ্গে যোগ দিয়েছেন, যেটা বালাসাহেব ঠাকরে জীবিত অবস্থায় বলে গেছেন যে কোনো অবস্থায় তিনি কংগ্রেসের সঙ্গে আপোষে যাবেন না। তিনি শিবসেনা তৈরি করেছেন এবং তিনি যে মান সম্মান পেয়েছেন সেটা হিন্দুর আদর্শ নিয়েই, এবং সেটাই একনাথ শিন্ডে ধরে রেখেছেন। এবং উদ্ধব ঠাকরের শিবসেনাকে নিয়ে অবস্থানে তিনি যে তিতিবিরক্ত ছিলেন সেই আদর্শের সঙ্গে খাপ খাওয়াতে না পেরেই তিনি শিবসেনাকে ভেঙে
বালাসাহেব ঠাকরের আদর্শকে ধরে রেখেই মহারাষ্ট্রের নির্বাচনে গিয়েছিলেন এবং সেই আদর্শের জন্য যে তিনি মুখ্যমন্ত্রীর পদও ছেড়ে দিবেন এবং মুখ্যমন্ত্রীর পদে লালায়িত থাকবেন না সেটা জানাই ছিল, যেটা বিজেপিও দল হিসেবে অনেক সময় নিজেদের নেতাদের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য করতে পারে এবং মুখ্যমন্ত্রীর পদ ছাড়েনও নেতারা। বিশেষ করে এখানে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কথা বলা যায়, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথা বলা যায়। দলের জন্য বিজেপি নেতারা নির্দ্বিধায় মুখ্যমন্ত্রীর পদ এবং হাসি মুখে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে পারেন এবং সেই বিজেপির ত্যাগ করার মানসিকতা যে একনাথ শিন্ডে ভালো করে জানেন এবং তিনি বালাসাহেব ঠাকরের আদর্শে কে পুঁজি করে রাজনীতি করেন এবং মহারাষ্ট্রের মানুষ যে বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে একনাথ শিন্ডেকে বেছে নিয়েছেন এবং কংগ্রেসের সঙ্গে উদ্ধব ঠাকরে চলে যাওয়ায় মহারাষ্ট্রের মানুষ যে ভালো চোখে নেননি সেই ফলাফলও বলে দিচ্ছে। তাই আর কোনো বিকল্প একনাথ শিন্ডের কাছে ছিল না, সেটাও কিন্তু একটা বাধ্যবাধকতা ছিল। আর সেই কারণেই বিজেপির সঙ্গে থাকতেই হতো একনাথ শিন্ডেকে এবং তিনি রয়েছেন। আর অজিত পাওয়ার গোষ্ঠী, বিশেষ করে অজিত পাওয়ার কাকা শরদ পাওয়ারের সঙ্গে এবং তার মেয়ে যেহেতু রাজনীতিতে এসে গেছে, তাই অজিত পাওয়ার রাজনৈতিক সংকটে ভুগছিলেন এবং বেরিয়ে চলে এসেছিলেন এবং সেটাও যে মহারাষ্ট্রের মানুষ সমর্থন করেছেন বিধানসভা নির্বাচনে অজিত পাওয়ার গোষ্ঠীর ফলাফলই বলে দিচ্ছে। এবার বিজেপি কেন একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ল না সেটাও একটা বড় কথা। যেহেতু বিজেপি প্রায় ম্যাজিক ফিগারের কাছাকাছি রয়েছে, তাই এবার যদি একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদ দেয় আর রাজ্যে শাসনে থেকে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু পুরো দায়টা বর্তাবে বিজেপির উপর। যেহেতু ম্যাজিক ফিগারের কাছাকাছি রয়েছে বিজেপির আসন সংখ্যা, সেই জায়গায় দাঁড়িয়ে বড় দলের দায়িত্ব হিসেবেই মুখ্যমন্ত্রীর পদ তারা নিজের হাতে রেখেছে এবং একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হচ্ছে। আর বিজেপির এমন চালে বিরোধীর মজা দেখার বিষয়টা একেবারে বন্ধ হয়ে গেল। আর এভাবে চলতে থাকলে বিরোধী মুখ ভবিষ্যতে অদূর ভবিষ্যতেও শক্তিশালী হতে পারবে না, সেটাই বলে যায়। বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে বিজেপি কী করে দল ভাঙ্গিয়েও এক একটা রাজ্যে নিজেদের এবং শরিকদের শক্তিশালী করতে পারে। কেননা মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কংগ্রেস, এনসিপি উদ্ধব গোষ্ঠী এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী অনেকগুলো আসনে লড়েও তেমন ফলাফল করতে পারেনি। কিন্তু বিজেপি, এনসিপি, অজিত পাওয়ার এবং শিবসেনা, একনাথ শিন্ডে গোষ্ঠী যতটি আসনে লড়েছেন বেশিরভাগ আসনেই জিততে সক্ষম হয়েছেন। এটাই এনডিএ জোটের লোকসভা নির্বাচনের ফলাফলে আশানুরূপ ফলাফল করতে না পারলেও ঘুরে দাঁড়িয়েছে নির্বাচনী ময়দানে কামাল দেখাচ্ছে, সেটাই বারবার জানিয়ে দিচ্ছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।